সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। আমি আজিজুর রহমান সেলিম। আমি এখন কথা বলবো, তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, জনাব খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার লালবাগ থানার অফিসার ইনচার্জ। আপনার আমার সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি। আপনার কাছে আজকে আমার প্রশ্ন, আপনাদের লালবাগ থানার অন্তর্গত ব্যাংকগুলিতে এবং শপিং মহলগুলিতে এবং বাজারগুলিতে কিভাবে নিরাপত্তা দিচ্ছেন সাধারণ জনগণকে, যাতে কোথাও কোনো চুরি, ছিনতাই বা ডাকাতি না হয়, এটাকে কিভাবে আপনি দেখছেন? আপনি তো অফিসার ইনচার্জ হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন ইতিমধ্যেই। তো আমার প্রশ্ন হলো যে আপনারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ, কিভাবে বিষয়গুলি দেখছেন? প্রতি বছর প্রতি রমজানে আমরা কিন্তু এই নিরাপত্তাটা দিয়ে থাকি। রমজান মাসের যে মানুষের আনাগোনাটা একটু বেড়ে যায় এবং অপরাধী যারা অপরাধ করে অপরাধের মাত্রাটাও বেড়ে যায় অনেক ক্ষেত্রে। সেইটাকে মাথায় রেখেই আমাদের মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সম্মানিত অভিভাবক মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, ওনার দিক নির্দেশনায় এবং আমাদের ডিসি লালবাগ মহোদয়ের তত্ত্বাবধানে, ওনার পরিকল্পনায় আমরা এই লালবাগ বাসী যেন নির্বিঘ্নে মার্কেট, ব্যবসা বাণিজ্য এবং ব্যাংক, বিমা, অর্থ লেনদেন করতে পারে, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা নিরাপত্তা জোরদার করেছি। এবং নর্মাল দিনগুলো চাইতে এই রমজান মাসগুলোতে আমরা নিরাপত্তা আরও বেশি জোরদার করি। আমাদের অতিরিক্ত হোন্ডা মোবাইল টিম আছে দিনে এবং রাত্রে, পুরো থানা এলাকাতেই আমাদেরকে তারা টহল দেয়, যাতে কোনো ধরনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড না করতে পারে। আপনার লালবাগ থানা ঘুরে দেখেছি, বিভিন্ন 4টা এরিয়া, বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আপনার জ্যামজট কিছু আছে, অনেক জায়গায় নেই আপনাদের পুলিশের তৎপরতার কারণে। এবং আরেকটি বিষয় হলো যে ফুটপাত অভিযান করেছেন, ফুটপাত অনেক জায়গায় আমরা দেখিনি। এটা কিভাবে সম্ভব অল্প সময়ের ভিতরে? নাকি এটা কি শুধু রমজান মাসের জন্য, নাকি রমজানের পর আবার এটা ফুটপাত অভিযান থাকবে, নাকি এইভাবেই স্বাভাবিক থাকবে? আসলে মানুষের ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশন যে অলিগুলোগুলো, লালবাগ থানা এলাকা বিশেষ করে অলিগুলোগুলো একদম সরু, আপনি জানেন। মানুষের চলাচলের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না হয়, গাড়ি ঘোড়া চলাচলের যেন মানে স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই আমরা আমাদের ডিসি লালবাগ মহোদয়ের নির্দেশক্রমে লালবাগ থানা এলাকায় যতগুলো ফুটপাত আছে প্রত্যেকটা ফুটপাত হকার মুক্ত করেছি। এবং যে সমস্ত বাজারগুলো, রাস্তার পাশে যে বাজারগুলো ছিল, সেই বাজারগুলো আমরা উচ্ছেদ করে দিয়েছি, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, যানবাহন স্বাভাবিক চলাচল করতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের এতিমখানা মোড়ে যে বাসগুলো বংশাল হয়ে চকবাজার হয়ে যাতায়াত করে, সেই বাসগুলো যাতে তড়িঘড়িতে যাতায়াত করতে পারে, সেই রাস্তার মেন রোড থেকে শুরু করে বিভিন্ন অলিগুলো যেগুলো আছে, প্রত্যেকটা অলিগুলোতে আপনি দেখবেন, নিজেও দেখবেন যে প্রত্যেকটা অলিগুলো কিন্তু একদম উন্মুক্ত। এবং ফুটপাত তো অবশ্যই মুক্ত করেছি। আপনি বিজিবি গেট বলেন, ছাপড়া মসজিদ বলেন, আর অন্য আমাদের কেল্লার মোড়ে যে রাস্তাটা বলেন, প্রত্যেকটা রাস্তায় আমরা ফুটপাত মুক্ত করেছি, হকার মুক্ত করেছি, যাতে সাধারণ মানুষ চলাচলের কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং যানবাহন চলাচলের জন্য স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। আর ফুটপাত মূলত হলো সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের রাস্তা, সেই রাস্তা যেন মুক্ত থাকে, সেই মুক্ত আমরা করতে পেরেছি আমাদের ডিসি লালবাগ মহোদয়ের নির্দেশক্রমে। এবং এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে, যাতে ফুটপাত কেউ দখল না করতে পারে, কেউ চাঁদাবাজি না করতে পারে, সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রমজান উপলক্ষে আপনাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি বর্তমান কেমন? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বর্তমান আইন শৃঙ্খলা আমাদের লালবাগে অনেক ভালো। এখন পর্যন্ত ছোটোখাটো বিচ্ছিন্ন দু একটা ঘটনা ছাড়া তেমন বড় ধরনের কোনো ছিনতাই, চুরি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা তৎপর আছি মানুষের যাতায়াত সুগম করার জন্য। মার্কেটগামী যারা মার্কেট করার জন্য যাতায়াত করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিটা মোড়ে, প্রতিটা রোডে আমাদের টহল পার্টি আছে। প্লাস এই লালবাগ থানাকে আমরা দুটা ভাগে ভাগ করে 2টা হোন্ডা মোবাইল আমরা দিয়েছি,
দিনে 3টা এবং রাতে 2টা হোন্ডা মোবাইল সারাক্ষণ সার্বক্ষণিক টহল দেয়, যাতে কোথাও কোনো ধরনের প্রবলেম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, মানুষ কোনো ধরনের প্রবলেমে না পড়ে এবং অপরাধীরা অপরাধ করতে না পারে। সেই জন্য আমরা যথেষ্ট সচেষ্ট আছি। লালবাগের বর্তমান পর্যন্ত লালবাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। হেলাল ভাই, আমরা আরেকটি বিষয় বলতে চাই। সাধারণ জনগণের কাছে আপনার যথেষ্ট সুনাম পাওয়া যাচ্ছে, বিশেষ করে আপনি আসার পর থেকে আপনার মোবাইল উদ্ধার করছেন। এটা কিভাবে সম্ভব? আগে তো এই ধরনের কোনো অফিসাররা মানে তেমন একটা তৎপর ছিল না। মানে আপনি আসার পর থেকে দেখলাম যে মোবাইলের ক্ষেত্রে জনগণকে বেশ যথেষ্ট সুনাম অর্জন করেছেন এবং মোবাইলগুলি উদ্ধার করছেন। কিভাবে সম্ভব? আমি এই লালবাগে জয়েন করার পর থেকেই চেষ্টা করি যে মানুষ, ভুক্তভোগী যারা, সেবা প্রত্যাশী যারা থানায় আসে, তাদের বিষয়টা ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করি এবং তার সমস্যা অনুযায়ী তাকে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি। এবং এই মোবাইল হারানোর বিষয়গুলো কিন্তু থানায় প্রতিনিয়ত জিডি হচ্ছে। এই যে মোবাইলগুলো, যাতে একটা মোবাইল হলো একটা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয়। এখানে এই মোবাইলগুলোতে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে সেগুলোতে একজন ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকে, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। সেটা মোবাইলটা যখন তার হারিয়ে যায় তখন সে খুবই কষ্ট পায়। তার যদি 10,000 টাকা হারিয়ে যায়, সেটা যতটুকু কষ্ট না পায়, একটা মোবাইল হারিয়ে গেলে তার চেয়ে বেশি কষ্ট পায় এবং সে তার স্বাভাবিক কার্যক্রম তাকে ব্যাহত করে এই মোবাইলের জন্য। এইগুলো আসলে এগুলোর প্রতি খেয়াল রেখেই আমার কয়েকজন অফিসার আছে এই মোবাইল উদ্ধারের ক্ষেত্রে। আমি তাদেরকে প্রতিনিয়ত তাগিদ দিই যে মোবাইলটা হারিয়ে গেছে, তোমার কাছে যে হারানো মোবাইলের যে জিডিটা আছে সেটা যেন সার্বক্ষণিক তুমি কাজ করে এই মোবাইলটা যেন যে ব্যক্তির মোবাইল হারিয়েছে সেই ব্যক্তির যেন পায়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এটা কাজ করার উদ্দেশ্য হলো যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে মোবাইলগুলো উদ্ধার করার চেষ্টা করি। আজকেও 2টা মোবাইল আমরা উদ্ধার করেছি। আপনি দেখেছেন যে একটা হলো চট্টগ্রাম থেকে মোবাইল ছিল চট্টগ্রামে, সেখান থেকে আমরা বিভিন্নভাবে কৌশল মোবাইলটা নিয়ে এসেছি। আরেকটা হলো নেত্রকোনা চলে গেছিলো হাত বদল হতে হতে, সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এবং মোবাইলের যে মালিক তাদের কাছে হস্তান্তর করেছি এবং তারা খুবই খুশি মোবাইল পেয়ে। কারণ মোবাইলে তাদের বিভিন্ন ডাটা থাকে, বিভিন্ন তথ্য থাকে। একটা মোবাইল পাওয়ার পরে তারা যত খুশি হয়, এটা আসলে খুবই একটা প্রশংসনীয় কাজ এবং আমাদের কাছেও খুব ভালো লাগে যে মোবাইলটা প্রকৃত মালিককে আমরা ফেরত দিতে পেরেছি। সাধারণ জনগণদেরকে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই সাধারণ জনগণের উদ্দেশ্যে আমার বলার আছে। প্রতি রমজান শেষে যে ঈদটা আসে, এই ঈদের আগ মুহূর্তে ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ লোক ঈদ করার জন্য তাদের গ্রামের বাড়িতে চলে যায়, বাসা বাড়িগুলো বন্ধ রেখে। আমরা প্রতিনিয়তই কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করি যেন তারা শুধু দেশে বাড়ি না, অফিস আদালত, বিভিন্ন কাজকর্মে, ব্যবসা বাণিজ্যে তারা বাসা থেকে চলে যায়, যেন বাসাটা নিরাপদে রাখে, বাসা সুন্দরভাবে তালাবদ্ধ করে রাখে। এবং আমরা আরেকটা জিনিস আপনারা জানেন যে সবসময় মানুষকে উদ্বুদ্ধ করি যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য প্রত্যেক বাড়িওয়ালা এবং ভাড়াটেকে আমরা প্রতিনিয়ত সচেতন করে আসতেছি, বলে আসতেছি বিট পুলিশিংয়ের মাধ্যমে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এটা করার জন্য জোরদার করছি। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপন অলরেডি হয়ে গেছে। অনেকেই সচেতনতা বজায় রেখে এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে, সেটা আপনি জানেন এলাকার। আর আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করতেছি যে যখন তারা দেশে বাড়িতে যাবে এই ঈদের ছুটিতে ঈদ উদযাপন করার জন্য, সেই ক্ষেত্রে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, তারপরে আপনার ওই ফ্রিজ, এসি, এগুলো যেন তারা সঠিকভাবে চেক করে যায় এবং এই লাইনগুলো যেন তারা নিরাপদে রেখে যায়, বন্ধ করে যায়, সেই জন্য আমরা বিভিন্নভাবে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। আরেকটা বিষয় যে আপনি জানেন যে কিছুদিন আগে যে এই যে গ্যাসের লিকেজ থেকে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, এগুলো বিষয়ে যারা হোটেল মালিক, যারা হোটেলে ব্যবসা করে, আপনি জানেন যে এই গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসাগুলো হচ্ছে। এই গ্যাস সিলিন্ডারগুলোর জন্য মেয়াদ উত্তীর্ণ না হয় এবং নির্দিষ্ট নিরাপদ জায়গায় যেন এই গ্যাস সিলিন্ডারগুলো রেখে তারা হোটেল ব্যবসা বাণিজ্য করে এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক ক্ষেত্রে ওই সিলিন্ডারগুলো যেন তারা সঠিকভাবে পরিচর্যা করে, সেই জন্য তাদেরকে সচেতন করা হয়েছে। তাদের কিছু ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করেছি। এটা যেন ব্যবস্থা তাদের বিরুদ্ধে না করতে হয়, সেই ক্ষেত্রে তাদেরকে সচেতন করেছি। বিভিন্ন এলাকায়, হোটেল মহল্লায়
প্রত্যেক হোটেল মালিক এবং ব্যাংক বিমা যারা অর্থনৈতিক প্রতিষ্ঠান যারা আছে তাদেরকে নিয়ে আমরা থানায় মিটিং করেছি, সচেতনমূলক মিটিং করেছি যে লেনদেনের ক্ষেত্রে, ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে যেন পুলিশকে অবগত করে 1 লাখ টাকার 50,000 টাকার উপরে। অর্থাৎ কেউ যদি আমাদেরকে সহযোগিতা চায়, কোনো গ্রাহক যে আমি নিরাপত্তাহীনতাতে ভুগছি, যে আমার টাকাটা ব্যাংক থেকে কিংবা অমুক জায়গায় বাসায় যাবে কিংবা বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ব্যাংকে আসবে, সেই ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের সঙ্গে আমরা কথা বলেছি এবং ব্যাংকের সামনে লিফলেট, আমরা নাম্বার দিয়ে লিফলেট স্থাপন করেছি যেন তারা আমাদের সহযোগিতা চায় টাকা লেনদেনের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে। আরও কিছু বিষয় আছে যে চুরি, এই যে বন্ধের সময় এই চুরিগুলোর ঘটনা ঘটে, এই চুরিগুলো যেন না হয় সেই ক্ষেত্রে সিকিউরিটি গার্ড, দারোয়ান এবং বাসার যে সিসিটিভি, এই জিনিসগুলো যেন তাদের থাকে, সেই জন্য তাদেরকে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই রমজান উপলক্ষে প্রতি বছর আমরা যেভাবে মানুষকে সেবা দিয়ে আসছি, যে নিরাপত্তা দিয়ে আসছি, মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছি, মানুষ যেন শান্তিতে থাকে, নিরাপদে থাকে, সেই মর্মে তাদেরকে বিভিন্ন ধরনের সতর্কবাণী, বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে আসছি। আর সেই ক্ষেত্রে এই রমজান পরবর্তীতে ঈদ উদযাপনের জন্য মানুষ দেশের বাইরে যাচ্ছে, ঢাকায় অনেকে ঈদ উদযাপন করবেন। আমার লালবাগের পক্ষ থেকে আমি অফিসার হিসাবে আমাদের ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের আমাদের অভিভাবক, ওনার পক্ষ থেকে ডিসি লালবাগ মহোদয় আমাদের সার্বিক দায়িত্বে আছেন, আমাদের প্রত্যেক এই 6টা থানার অভিভাবক, ওনার পক্ষ থেকে লালবাগবাসীকে ঈদ মোবারকের ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। ও ভাই, মনের কথা বলতে যে চাই নাই দ্বিধা সংশয়, হচ্ছেটা কি চারিদিকে দেখুন এই সময়ে ডাইনে পায়ে চলছে হরেক ঘটনা, বহুযুগী রাজনীতি আর শিক্ষা জীবন ভাই, আজ মানুষের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যায়, এই অনিয়ম আর অসঙ্গতি করতে হবে জয়। এই সময় মনের কথা বলে, এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময় you